দর্শক বন্ধু, আজকে আসছে বিশ্ব রাশি নিয়ে আসছে 1432 সনের। এই 1432 সন বাংলার হচ্ছে, যেটা হচ্ছে হিসেবে রবির বছর। এই রবির বছর অনুযায়ী আপনি কি কি ফল আপনি পেতে পারেন। প্রথমে এই রবির ফল যদি আসে, যদি 1432 মানে 4 একে 5, 5 3 8 আর 2 10 মানে ইকুয়াল টু 1, মানে রবি। এই রবির বছর আপনি কি ফল পাবেন। এই রবি কিন্তু বৈশাখ মাসে কিন্তু চলে যাবে, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার দ্বাদশে থাকবে, মেষের ঘর থেকে থেকে যাবে। বৃহস্পতি থাকবে আপনার রাশির উপর, সেটা হচ্ছে মে মাসে কিন্তু চলে যাবে হচ্ছে মিথুন রাশির ঘরে। এবং রাহু চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ঘরে, মানে মে মাসের দিকে, মানে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসের দিকে। শনি থাকবে হচ্ছে আপনার মীন রাশির ঘরে, মানে একাদশে থাকবে। শুক্র থাকবে মানে একাদশে থাকবে। জুন মাসে চলে আসবে শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে দ্বাদশে, কিন্তু চলে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে মে মাসের দিকে চলে যাবে, মে মাসের লাস্টে চলে যাবে, সেটা হচ্ছে সিংহ রাশির ঘরে। মঙ্গল চলে যাবে কিন্তু কর্কট রাশিকে জুন জুলাইয়ের দিকে। এই যে বিষয়, এবং আপনার যেহেতু এটা মঙ্গলের বছর, 2025 হচ্ছে মঙ্গল, এবং 1432 হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে রবির বছর, মানে রবি আর মঙ্গলের দুটো মিশ্রণে আপনি কি ফল পাবেন। প্রথম যদি মিশ্রণের ফল যদি বলি, তাহলে দেখুন আপনার ক্ষেত্রে বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সমন্বয় তৈরি করবে। কারণ এই বিশ্বর ক্ষেত্রে বিশ্বর যে মালিক শুক্র, সে থাকছে তুঙ্গি, মানে আপনার লগ্না অধিপতি বা রাশির অধিপতি থাকছে শনিকে নিয়ে। শনিকে নিয়ে সে কিন্তু অবস্থান করছে, মানে একাদশভাবে, এবং সেই শনি দৃষ্টি করবে আপনার রাশির উপর বা লগ্নের উপরে, এবং সঙ্গে থাকবে বৃহস্পতি যোগ থাকবে প্রথম স্টার্টিংয়ে, এবং রবি থাকবে কিন্তু আমার দ্বাদশে চতুর্থ পতি হয়ে, পঞ্চম পতিকে নিয়ে। তার মানে আপনার এই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট যথেষ্ট দেখাচ্ছে, কিন্তু মেন্টাল দিয়ে কিন্তু ডিস্টার্বেন্স কিন্তু আপনাকে দেবে। শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি না। শরীরের থেকেও বড় কথা মেন্টালি কিন্তু একটু ডিস্টার্বেন্সকে তৈরি করবে, চোখের দিকে সমস্যা তৈরি করবে। চোখ, নার্ভ, স্পাইনাল কর্ড, এগুলো সমস্যা তৈরি করবে। কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই দেবে। অর্থটা যদি সবচেয়ে সুখ মনে হয়, তাহলে বিশ্বের ক্ষেত্রে এটাই সব থেকে বড় সুখ। বা শরীর নিয়ে দেখো, শরীরের ক্ষেত্রে যে যে রোগগুলো হতে পারে, সেগুলো হচ্ছে প্রথমে আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে মানসিক ডিস্টার্বেন্স। মনের দিক থেকে একটা হতাশ হয়ে যাওয়া, একটা ডিস্টার্বেন্স শুরু হয়ে যাওয়া। মন যেন ভালো নেই, মন যেন ঠিক ভালো যাচ্ছে না, মনের দিকে একটা অস্থিরতার জায়গা তৈরি করা, একটা ডিস্টার্বেন্স জায়গা তৈরি করা, সবসময়ের জন্য একটা যেন মনের ভেতরে একটা মনোবিকার কাজ করছে। এটা কিন্তু বিশ্বরাশি বিশ্ব লগ্নের ক্ষেত্রে কিন্তু দেবে। সব কিছুই হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। অর্থ আসছে, মনের শান্তি পাচ্ছি না, মনের শান্তি নিয়ে বড়ই অভাব, সংসারের শান্তির বড়ই অভাব। কারণ কি জানেন, আমরা চাট। আপনার যেহেতু চতুর্থপতি যখনই জ্যৈষ্ঠ মাসের লগ্নে আসবে, তার মানে কি হলো, আপনার সপ্তম পতি, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, আপনি যদি সেক্ষেত্রে ফুটতে যদি কেতুকে কানেকশন দেখেন, তার মানে সেই কেতু হচ্ছে আপনার লগ্ন, সপ্তম পতি লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তার দশম ভাব। পিতা কিংবা মাতা, মানে আমরা শাশুড়ি মা বা শ্বশুর মশাই বা আপনার শাশুড়ি মা, তার থেকে কিন্তু আপনি কোনো কর্মসংস্থান বা কর্মলাভ বা চাকরি লাভ কিন্তু হতে পারে বিশ্বলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে। এই মার্চের পর কিন্তু আরো ডেভেলপমেন্ট যেটা বলেছিলাম আমি, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসছে চাকরি পাওয়ার যোগ। সেটা আপনার শাশুড়ির সান্নিধ্যে হোক বা আপনার শ্বশুর সান্নিধ্যে হোক, আপনি পাবেন। তাছাড়া কিন্তু চাকরি কিন্তু আপনি জব কিন্তু পাবেন না। এবার কেন পাবো না,
আপনি যদি মহিলা হন তাহলে আপনারা কিন্তু যে মা হবে সে হচ্ছে আমার শাশুড়ি মা, তার থেকে কিন্তু আমি হেল্প পেয়ে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, চাকরি ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন। কিন্তু গৃহসুখের জায়গা থেকে বঞ্চিত হতে পারেন আপনি, মাঝে মধ্যে গৃহসুখের জায়গা থেকে আপনার একটা সমস্যা তৈরি কিন্তু আপনাকে করবে, বঞ্চিত কিন্তু আপনাকে কিন্তু পেতে হবে। ফোর্থ হাউসে কেতু থাকার জন্য আপনার সংসার যদি ভাঙে বা সংসার যদি অশান্তি হয়, তৃতীয় ব্যক্তি বা আপনি নিজে দায়ী, কারণ আপনি মানসিক দিক থেকে ঠিক ব্যালেন্স হতে পারছেন না। কি করব, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন। চন্দ্র মানে হচ্ছে মা, তাকে পীড়িত করছে শনি দৃষ্টি। লগ্ন যদি হয় তাহলে আপনি কিন্তু মালামাল করতে পারবেন, অর্থ কামাতে পারবেন, এসব থাকবে না, মানসিক ডিস্টার্বেন্স থাকবে না, কিন্তু শরীরের দিকে একটু পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। বিদেশ গিয়ে বিদেশের থেকে আমদানি রপ্তানি লোহার জিনিস, অটোমোবাইল, অটো পার্টস, তেমন জায়গায় দেবে চাকরি হবে আপনার। তো শরীর কিন্তু খুব একটা খারাপ ফল দিল না, মেন্টালটা খারাপ ফল দিল। এবার আসবো হচ্ছে আমি দ্বিতীয় ধনস্থান থেকে যদি আসি, মে মাসে ধনস্থানে চলে যাবে কিন্তু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি যেহেতু একাদশপতি হয়ে দ্বিতীয়ভাবে থাকবে, আপনার অষ্টমপতি এবং একাদশপতি হয়ে ফাটকা ইনকামের যোগ দেখাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক সেভিংস, আর্থিক উন্নতি। বৃহস্পতি অর্থ দেবে, যুগান্ত দেবে, যোগাযোগ সৃষ্টি করবে, সে যোগ সৃষ্টি করে সে কিন্তু আপনাকে অর্থের একটা প্রাচুর্য কিন্তু তৈরি করে দেবে। বৃহস্পতি নিজে কিন্তু অর্থ দেবে না, জ্ঞান দিয়ে আপনি বিদ্যা বিক্রি করে আপনি নিজস্ব অর্জিত অর্থ আপনি রোজগার করতে পারেন বা সেভিংস আপনি করতে পারবেন। দ্বিতীয় ভাব তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদানকারী হলো। অষ্টমপতি এবং একাদশপতি অর্থ জমাতে পারলেন বা অর্থ আপনি সেভিংস করতে পারবেন। মুখের ভাষা তখন দেখবেন আমার পাল্টে গেছে আপনার। এখন বিষয় আছে, বিষয়লগ্ন তো হয়তো এখন একটু মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে, কারণ দ্বিতীয় আপনার ক্ষেত্রে তৃতীয় রাহু দৃষ্টি থাকছে, বুঝতে পেরেছেন? সেটা কিন্তু আমরা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা আপনার কিন্তু ভাষা জ্ঞান কিন্তু পাল্টে যাবে দর্শক বন্ধু। এবার যদি আসে তৃতীয় ভাব, যোগাযোগ অবস্থা কি হবে, সেই সময়ে দৃষ্টি করবে হচ্ছে তৃতীয় ভাবে আপনার ক্ষেত্রে অনলি ফর কেউ নেই, দৃষ্টি কিন্তু কেউ আপনার এখন তৃতীয় ভাবে দৃষ্টি কেউ করছে না। কিন্তু এই তৃতীয় ভাবটাকে সংসার বা আপনার যে কোনো কারোর সঙ্গে দ্বন্দ্ব করার জন্যে রাহু কিন্তু একাই যথেষ্ট ছিল, এটা আপনি জানেন। কারোর সঙ্গে বন্ধুর সঙ্গে মিত্রতা করেছেন, সেই মিত্রতা ভাঙতে তৃতীয় পক্ষ কিন্তু ছিল সঙ্গে, আপনি জানেন। জেনে আপনি কিন্তু বোকা সেজে থাকবেন, তা কিন্তু করবেন না, সঠিকটা বিচার করুন। কি আমার বন্ধু শত্রু, কি আমার বন্ধু মিত্র, আমার হাজব্যান্ড শত্রু নাকি আমার পারিবারিক কেউ শত্রু, নাকি মা নাকি বাবা না দাদা না ভাই, একটু বিচার করবেন। কিন্তু ভাব বন্ধু বান্ধব লেভেলে কে আমার ক্ষেত্রে খারাপ ফল চাইছে। দ্বাদশ ভাব দেখুন, যে আপনার কাকাকে কিছু করছে, দ্বাদশ ভাব মানে কাকা, কিন্তু ষষ্ঠ ভাব যদি কাকিমা হয়, কাকাটা সপ্তম ভাব দ্বাদশ ভাব মানে তৃতীয়, মানে আপনার নবমের তৃতীয় ভাব দ্বাদশ ভাব। এটা বিচারটা ফ্যাক্টর, তো অর্থ কেমন দিয়েছে তাকে। এবার যে ফোর্থ হাউস আছে, ফোর্থে থাকবে কেতু, এইখানটায় হবে গোলযোগ। আপনার গৃহসুখের জায়গায় শত্রুতা করে আপনার সংসার ভাঙতে পারে, গোপন শত্রু আপনার পেছনে থাকবে, কেউ না কেউ আপনার সংসারের জায়গায়, ঘরের জায়গায় অশান্তি, ঘরে মামলা মোকদ্দমা, ঘরে ডিভাইডেড করা, ঘরের জায়গা থেকে আপনাকে মানসিক ডিস্টার্বেন্স করে আপনাকে বাড়ির থেকে উচ্ছেদ করে দেওয়ার জায়গা কেউ না কেউ আপনাকে করবে, প্ল্যানিং করে বসে আছে। আপনার পারিপার্শ্বিক হতে পারে, আপনার ফ্যামিলিগত হতে পারে, আপনাকে চাইবে না আপনি ভালো থাকুন। চতুর্থে কেউ না কেউ আপনি শত্রুকে আপনি চিনতে পেরে যাচ্ছেন, কিন্তু আপনি কিছু প্রতিবাদ করতে পারছেন না।
হয়তো আপনার কোনো আত্মীয় টাকা নিয়ে নিয়েছে, কোনো আত্মীয়, ভাই হোক, দাদা হোক, জামাই হোক, পিসি হোক, দিদি হোক, কাকিমা হোক, যে কোনো এনি বন্ধু হোক, টাকা দিচ্ছে না, সে উল্টে আপনাকে মামলা মকদ্দমা ভয় দেখাচ্ছে। আপনি ভালো আছেন, সেটা তো কারো সহ্য হবে না। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসে, পঞ্চমে করবে শনির দৃষ্টি করে শুক্র। আপনার মনের যে আকাঙ্ক্ষিত জায়গা সর্ব কিন্তু পূর্ণ হবে। মনে যে ইচ্ছা, যেটা সৎ, যেটা ইচ্ছা, অসৎ ইচ্ছা বলিনি আমি, সৎ ইচ্ছা যেটা থাকবে সেটা আপনার কিন্তু পূরণ হবে। হয়তো ভাবছেন আমি সন্তান নিয়ে সুখে থাকবো, আমার গাড়ি হবে, বাড়ি হবে, পাবেন। সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করবে, সন্তান নিয়ে ডিস্টার্বেন্স কিন্তু বাড়বে, দুশ্চিন্তা। কারণ এই পঞ্চম ভাবে যখনই শনি দৃষ্টি করবে, শুক্র দৃষ্টি করে, সন্তানের জন্য খুব গর্ববোধ হবে আপনার, নাহলে আপনার কিন্তু মাইনাস হবে। নাই সন্তান আমার সঙ্গে বিট্টেমি করবে, নাই সন্তানের জন্য আপনার মান সম্মান ফুলে ফেপে উঠবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে। আপনার মা হন, বাবা যে হোক, মহিলা হোক বা পুরুষ হন, সন্তান দিক থেকে। বা গৃহে থেকে সন্তান কিছু চুরি করে নিয়ে যেতে পারে। শুনবেন, আপনার গৃহ থেকে সন্তান কিছু চুরি করে নিয়ে যেতে পারে। কেন? পঞ্চমের দ্বাদশে থাকছে কেতু, এবং পঞ্চমের চতুর্থ ভাব। তা মাকে যদি ধরি আমি, 1 2 3 নম্বর সপ্তম ভাব আসছে, এখানে চতুর্থ পঞ্চম কানেকশন হয়ে যাচ্ছে আর কি। সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের দৃষ্টি এখানে ইনকাম কিন্তু প্রচুর দেবে, ইনকাম, অর্থনৈতিক পরিকাঠামো দারুণ দেবে, প্রচুর আমদানি রপ্তানি দেবে। মেডিসিন ব্যবসায় বলুন, অটোমোবাইলস বলুন, লোহার লক্করের ব্যবসা বলুন, গার্মেন্টসের ব্যবসা বলুন, সোনার ব্যবসা বলুন, রেডিমেড বলুন, যে কোনো জায়গা থেকে আপনাকে দেবে। কম্পিউটার সেক্টরের ব্যবসা বলুন, অনলাইন নেটওয়ার্কের ব্যবসা বলুন, ভালো ফল আপনি পাচ্ছেন বা পাবেন। চাকরি হতে পারে আপনার, বেসরকারি বেসরকারি চাকরি হতে পারে, কর্মলাভ হতে পারে। সরকারি বেসরকারি সেটা বলা যাচ্ছে না, কিন্তু কর্মলাভ কিন্তু আপনার হবে, এটা কিন্তু বলে দেওয়া যায়। ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ঋণ কিন্তু পরিশোধ হবে, কর্মের জায়গায় রিল্যাক্সেবল হবে, কর্মটা খুব আরামদায়ক কর্ম হবে। যেখানেই কর্ম করবে কর্মটা কিন্তু আরামদায়ক হবে। ষষ্ঠ ভাব থেকে কর্মের যে জায়গাটা, স্থিতিজ কর্ম বা কর্মের পরিশ্রম, সেটা বিদেশ হবে না দেশে হবে। সেটা হচ্ছে শনি কানেক্টেড করছে ইয়ের সাথে, সেটা বিদেশে কিন্তু হতে পারে, বিদেশে কর্মলাভ হতে পারে, বিদেশ থেকে আপনার আমদানি রপ্তানি হতে পারে। হয়তো আপনি বাড়ি, আপনার এখানে বাড়ি গিয়ে কর্ম করছেন, সোনার কাজ করছেন, লেবার কাজ করছেন, কোনো ওষুধ দোকানের কাজ করছেন, কোনো হোটেলের কাজ করছেন, সেটা কিন্তু আপনাকে কিন্তু দেবে। কে দেবে? শুক্র। ষষ্ঠপতি শুক্রের সঙ্গে দৃষ্টি করে বৃহস্পতি, মানে একাদশপতি হয়ে বৃহস্পতি দ্বিতীয় এসে দৃষ্টি করবে ষষ্ঠে, পঞ্চম দৃষ্টি। তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ভালো জায়গায়, কর্মের জায়গায় স্থিতি, বা তার থেকে একটা আরামদায়ক কর্ম, কষ্ট কম হবে, এটা বলতে কষ্ট কম হবে। রোগ প্রতিরোধ করবে, রোগ কিন্তু তখন থাকবে না। কারণ শুক্র ষষ্ঠে, শুক্র মানে হচ্ছে রোগের যে জায়গা, ষষ্ঠপতি, সে রোগ কিন্তু স্পেশালি স্থায়ী করে না। ষষ্ঠের শুক্র রোগ বেশি স্থায়ী করে না, জানেন? এটা জেনে রাখুন। শুক্র যখন ষষ্ঠ থাকবে, পরিশ্রম হবে, খুব রিল্যাক্সেবল পরিশ্রম হবে, শিল্পী লাইনে পরিশ্রম হবে, কিন্তু আপনাকে রোগটা কিন্তু খুব ক্লিয়ারলি করবে। তাদের রোগে বাসা বাঁধতে পারে না। পশু পাখি প্রেমী হবে তারা, পশু পাখি পুষতে বেশি ভালো লাগবে ওই টাইমটায়, ষষ্ঠ অবস্থা থেকে। অনেক বিচার আছে ভাই, বলতে গেলে সারা রাত দেখে ভিডিও ঘন্টা পর ঘন্টা হয়ে যাবে, শেষ হবে না। 1432 সনের। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, সপ্তমে থাকছে তৃতীয়, তার মানে দাম্পত্য কলহ কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হবে, তখন আরো বাড়বে। মঙ্গল যখন সিংহ রাশির ঘরে থেকে কন্যায় যখন যাবে, তখন ঠিক হবে। দাম্পত্য কলহ কিন্তু টুকটাক 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 লেগে থাকবে। আর তাই কিন্তু আপনি কিছু কিছু কথা বলে ফেলেছেন, কিছু কিছু বাকসিদ্ধ মানে কথা বলে ফেলেছেন, বাজে কথা, যেটা অন্যায় কথা বলেছেন বা বেঅন্যায় কথা বলেছেন,
অশান্তি তৈরি করে। ব্যবসায় হবে ডেভেলপমেন্ট, ব্যবসায় প্রচুর অর্থ কমাবেন, ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট দেবে আপনাকে। ষষ্ঠে রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, সপ্তমের প্রতি দৃষ্টি কেউ নেই, সেটা থাকছে। তৃতীয় হলো ব্যবসা বৃদ্ধি, তৃতীয় প্রতি হয়ে তো সপ্তমের তৃতীয় হলে ব্যবসা বৃদ্ধি হবে, চতুর্থ হলেও ব্যবসা বৃদ্ধি হবে, পঞ্চম হলে ব্যবসা বৃদ্ধি হবে, ষষ্ঠে গেলে পরিশ্রম বৃদ্ধি করবে। সপ্তম ভাব কিন্তু বেটার ফল দিচ্ছে, খারাপ ফল দিচ্ছে না। অষ্টম ভাব নিয়ে যদি আসে, অষ্টম ভাবে দৃষ্টি করছে শনিদেব এবং দৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি। তেমন অষ্টমে তেমন ফাড়া বা অ্যাকশন কেউ দেখা যাচ্ছে না। যদি হয় ও দেবগুরুকে ঠিক আশীর্বাদের মধ্যে গিয়ে হাত তোমার দেনে পড়ে যাচ্ছ, তুলে কেউ তুলে দিল সাইডে, আপনার সাইডের দেন থেকে তুলে সাইডে দিল, উঠবে না আপনি। এটাই গুরু, এটাই বৃহস্পতি। এবার সেই বৃহস্পতি দৃষ্টি করছে আবার অষ্টমে, বৃহস্পতি দৃষ্টি করছে আবার ক্ষেত্রে আপনার দশমে। কি দরকার ভাই, দারুণ টাইম দিয়ে বিশ্বরাশি বিশ্বলগ্নের কথা বলেছিলাম না আগে বারবার করে আমি। শিল্পের সঙ্গে যুক্ত, ধাতুগত কর্মের সঙ্গে যুক্ত, দারুণ ফল, দারুণ ফল, হেভি ফল দেবে, যার তুলনা কিন্তু করা যাবে না। কামিয়ে চলুন, কামিয়ে যান, কামড়ে থাকুন, এগিয়ে চলুন, ছেলে মাঝে থাকবো পাশে। এই ষষ্ঠ ভাবস্থ যখনই অষ্টমে যখন দৃষ্টি করলো শনি, দৃষ্টি করলো বৃহস্পতি, মঙ্গল দৃষ্টি করবে, তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো সুফল দিয়ে যাবে। চাপের কিচ্ছু নেই অষ্টম ভাব থেকে, রোগ ব্যাগের ভয় কিছু নেই, চিন্তা ভাবনার কিছু নেই, সেটা থাকুন। ভাগ্য নিয়ে রয়েছে, ভাগ্যবত রয়েছে, একাদশে ভাগ্যভাবে দৃষ্টি করছে কেউ না, কেউ না। ভাগ্যভাবে কোনো গ্রহ দৃষ্টি করছে না, অনলি ফর মঙ্গল দৃষ্টি করবে, সেটা হচ্ছে মোটামুটি জুন জুলাইয়ের পর, মনে হচ্ছে আষাঢ় শ্রাবণের দিকে। তার মানে বৃহস্পতির মঙ্গল দৃষ্টি হলে অষ্টমে কিন্তু তখন কিন্তু চলাফেরা সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে। অবশ্যই করে মঙ্গল দৃষ্টি যখন চলবে তখন অস্ত্রোপচার দিতে পারে, সাবধান থাকতে হবে। বিশেষ করে পায়ের দিক থেকে দিতে পারে, চলাফেরা সাবধান করতে হবে, তাহলে কিন্তু ভালো ফল দিচ্ছে, খারাপ ফল দিচ্ছে না। এবার এত হচ্ছে আমি আপনার ক্ষেত্রে ভাগ্যপতি নিয়ে, ভাগ্যভাব, ভাগ্যে থাকবে না হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে আপ এন্ড ডাউন, হুটহাট করে অর্থ, হট করে অর্থ দেবে, হট করে অর্থ নেবে, হট করে অর্থ দেবে, হট করে অর্থ নেবে। কর্ম করেই কিন্তু, বের করার কথা বলছি না। আবার সেই রাও দৃষ্টি করবে একাদশ, মানে ফাটকা ইনকাম দিতে বাধ্য। লটারি আমি বলবো না এখানে, ফাটকা সেটা কর্মের মাধ্যমে হতে পারে। শনি কিন্তু কর্মের মাধ্যমটা বেশি পছন্দ করে, শুক্রও তাই। সোনার পর ব্যবসা, লটারি কিন্তু লটারি আসতে পারে, আসবে না বলছি না, সেটা জন্ম চার থেকে বিচার করে দেখতে হবে যে আপনি ফাটকা অর্থ পাবেন কিনা, বা অর্থ আপনি ডেভেলপমেন্ট হবে কিনা, অর্থ আপনি ফাটকা পাবেন কিনা, বা কর্মের মাধ্যমে পাবেন নাকি আপনাকে কেউ দেবে, সেটা চার বিচার করবে। ট্রানজিট বলছে কিন্তু ফাটকা ইনকাম রয়েছে আপনার, অর্থ হয় কিন্তু ফাটকা আপনাকে দেবে। তাহলে কিন্তু ফাটকা ইনকামের দ্বারা কিন্তু আপনি অর্থ রোজগারের জায়গা বৃদ্ধি পাচ্ছেন। দশমভাবে রাহু থাকার জন্য কর্ম চেঞ্জ করতে পারে, মাঝে মধ্যে কর্ম আপ অ্যান্ড ডাউন করতে পারে, কিন্তু কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্টও আপনাকে দেবে। এবার যদি একাদশ ভাব নিয়ে আসে, দারুণ জায়গা। এত অর্থ রাখবে কোথায়? কামিয়ে যান, কামিয়ে যান। তো বিশ্বাস হচ্ছে না আমার কথা, অবশ্যই কমাবেন। এবার তো আমার জন্ম দশা চাটের ব্যাপারটা, কিন্তু গোচর যখন দিয়েছে কিছু তো ভাই ফল দেবেই। আরে 40-50 তো ফল দেবে, ট্রানজিট গোচর গ্রহ তো ফল দেবেই, দেবে না? যাবে কোথায়? ওকে ফল দিতে হবে। তার মানে আপনার আয় ভাব কিন্তু প্রচুর হারে কিন্তু সুফল আপনাকে দেবে। আয় বৃদ্ধি, আয় ইনকাম বৃদ্ধি করা, আয় রোজগার বৃদ্ধি হওয়া, এটা কিন্তু দেবে। কিন্তু ব্যয়ভাব নিয়ে যদি আসে, ব্যয়ভাবের ক্ষেত্রে কিন্তু তখন থাকবে হচ্ছে মানে রবি থাকছে, সে সময় রবি কিন্তু যখন চলে, রবি কিন্তু আপনার ঘরের জন্য ব্যয় হতে পারে, ঘর বাড়ির জন্য ব্যয় হতে পারে, আপনার বাবা মার পেছনে অর্থ ব্যয় হতে পারে। বিশেষ করে বাবা বা মা অর্থ ব্যয় দেবে আপনাকে। জ্যৈষ্ঠ মাসে যখন চলে যাবে রবি, তখন কিন্তু অতটা খারাপ ফল দেবে না, আষাঢ় মাসে দারুণ ফল দেবে পিতৃভাব থেকে, তোদের চাপের কিছু নেই। আরও বিশদ জানতে হলে যোগাযোগ করতে দর্শক বন্ধু, নাহলে পিছিয়ে পড়তে হবে। যোগাযোগ করুন, ভালো সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।